जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 43। দেবীর বোধন। শ্রীমা নহবতেই থাকুন আর ঠাকুরের ঘরেই থাকুন, তিনি ঠাকুর ও ঠাকুরের জননীর সেবাকেই সম্বল করিয়াছিলেন। ঠাকুরের জননী শেষ বয়সে চলৎশক্তিহীন হইয়া বধূর উপর অনেক বিষয়ে নির্ভর করিতেন। শ্রী মা ইহা জানিতেন, তাই বৃদ্ধা কোনো প্রয়োজনে যখনই তাহাকে ডাকিতেন তখনই তিনি সবেগে তাহার পার্শ্বে উপস্থিত হইতেন। কেহ যদি সাবধান করিয়া দিত যে এভাবে ছুটিলে নহবতের নিচু দরজায় মাথা ঠুকিয়া যাইতে পারে, তবে তিনি উত্তর দিতেন, হলই বা, তিনি আমার গুরুজন আর মা। আহা, তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধা হতে পারে, সেজন্য দৌড়ে যাই। ঠাকুরের জননী তখন নহবতের উপরে থাকিতেন, মা থাকিতেন নিচে। ঠাকুরের সেবাও তিনি এইরূপ সর্বান্তঃকরণেই করিতেন। এই সেবা অবলম্বনে তিনি তাহার যেটুকু সাহচর্য পাইতেন তাহাই তাহার পক্ষে যথেষ্ট ছিল। সেই সেব্য সেবক লীলা আবার দৈহিক প্রয়োজন সাধনে আবদ্ধ না থাকিয়া অনেক ক্ষেত্রে উচ্চ আধ্যাত্মিক ভূমিতে বিকশিত হইত। বাহ্যভূমিতে বিচরণকালে ঠাকুর এই সময়ে প্রকৃতির ভাবের প্রাধান্যবশত আপনাকে জগদম্বার সখী বা পরিচারিকা মনে করিতেন এবং শ্রী মাকে ঐরূপ জগদম্বার অপর সখী বলিয়া জানিতেন। শ্রী মাও সানন্দে ও সযত্নে কাঁচুলি ও অলঙ্কারাদি দ্বারা ঠাকুরকে নারী বেশে সাজাইয়া দিয়া নিজেকে তাহার সখী ভাবিয়া উল্লাসিতা হইতেন। এই সেবা বিষয়ে তাহার কোনো দাবি দাওয়া ছিল না। ঠাকুর যখন যতটুকু যেভাবে চাহিতেন তিনি তাহাই সম্পাদন করিয়া তৃপ্ত থাকিতেন। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পরে শ্রী মা অসুস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের দ্বিতীয় রসদদার শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক ডাক্তার প্রসাদবাবুকে ডাকাইয়া চিকিৎসা করাইলেন, কিন্তু কোনো ফল হইল না। অগত্যা দক্ষিণেশ্বরে থাকিয়া ঠাকুরের উদ্বেগ উৎপাদন অনুচিত মনে করিয়া শ্রী মা সকলের পরামর্শে কামারপুকুর হইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। দৈবাধীনা। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পরে 1280 সালে উৎস লীলা প্রসঙ্গ সাধক ভাব 357 পৃষ্ঠা 377 পৃষ্ঠা অনুসারে শ্রী মা সম্ভবত কার্তিক মাসে অর্থাৎ 1 বছর 4 মাস পরে কামারপুকুরে প্রত্যাবর্তন করেন। আমরা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডের 130 পৃষ্ঠা অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 228 অনুসরণ করিলাম। শ্রীমা দেশে আসেন এবং পর বৎসর বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। এই কয় মাসের মধ্যে তাহার শ্বশুর গৃহে এবং পিত্রালয়ে 2টি মর্মান্তিক ঘটনা ঘটে। 1280 সালের 27 অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুরের মধ্যমাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ইহধাম পরিত্যাগ করেন। এই বৎসরই কালীমামার উপনয়নের 4th দিনে রামনবমী তিথিতে 14 চৈত্র 16 মার্চ 1874 শ্রী মায়ের
রামগতপ্রাণ পিতৃদেব শ্রীযুক্ত রামচন্দ্র ইহলোক ত্যাগ করিয়া যান। পিতৃস্নেহে লালিতা প্রথমা কন্যার বুকে সে ব্যথা কতখানি বাজিয়াছিল তাহা লিখিয়া বুঝাইবার নহে। সম্ভবত এই বেদনা হইতে মনকে মুক্ত করিবার জন্য শ্রী মা 1 মাস পরে দক্ষিণেশ্বরে চলিয়া যান। এই গমনের সহিত হয়তো বা পিতৃকুলের নিদারুণ দারিদ্র্যেরও একটা সম্পর্ক ছিল। পতির দেহত্যাগের পর শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী আপনাকে নৈরাশ্য পরিবেষ্টিত দেখিতে পাইলেন। গৃহে অর্থ নাই, পুত্রগণ সকলেই অপ্রাপ্তবয়স্ক। রামচন্দ্রের দেহত্যাগে যাজন ক্রিয়ালব্ধ আয়ের পথ রুদ্ধ। চাষাবাদ দেখিবার উপযুক্ত লোকের অভাবে উহাও বিশৃঙ্খলাগ্রস্ত। দেবর ঈশ্বরচন্দ্র কলকাতায় পৌরোহিত্যের দ্বারা কিঞ্চিত অর্থ সঞ্চয় করিলেও স্বীয় ব্যয় সংকুলানের পর জয়রামবাটিতে প্রেরণের জন্য কিছুই উদ্বৃত্ত থাকে না। এইরূপে সংকটে পড়িয়া শ্যামাসুন্দরী কায় ক্লেশে পরিবার পালনে প্রবৃত্ত হইলেন। গ্রামে বাণুজ্যে পরিবার তখনও সঙ্গতিশালী ছিলেন। রামচন্দ্র গৃহিণী বাণুজ্যে বাটি হইতে ধান আনিয়া ঢেকিতে কুটিতেন। যে পরিমাণ ধান ভানিতেন তাহার চতুর্থাংশ তিনি পারিশ্রমিক রূপে পাইতেন। শ্যামাসুন্দরীকে সংসারের জন্য কি রূপে পরিশ্রম করিতে হইত তাহার উদাহরণস্বরূপ তিনি পুত্রবধূ ইন্দুমতী দেবীকে একসময় বলিয়াছিলেন, আমরা ঘরে ভাত বসিয়ে দিয়ে শিয়রে গিয়ে তরকারি নিয়ে এসেছি। আর বলিয়াছিলেন, 16 পাকা এক শাড়িতে 16টা উনুন জ্বলছে, তাতে রান্না করেছি 1 হাঁড়ি ভাত আর 1 ধুচুনি চালের জন্য। এত করিয়াও তাহার পক্ষে পুত্রকন্যাদের অন্নসংস্থান ও বিদ্যাভ্যাসের বন্দোবস্ত করা সম্ভব ছিল না। তাই পুত্রগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে আত্মীয় গৃহে চলিয়া গেলেন। জ্যেষ্ঠ পুত্র প্রসন্ন যাইলেন জীবটাই। বরদাপ্রসাদ আশ্রয় পাইলেন শিহরে শ্রী হরেরাম ভট্টাচার্যের গৃহে এবং কনিষ্ঠ অভয় ওই গ্রামে মাতুল গৃহে। ইহাদের 5 মাতুল, রামব্রহ্ম, রামতারক, কেদার, শ্রীপতি ও বৈকুণ্ঠ এবং 1 মাসি দীনময়ী। মাতুল বংশ বিলুপ্ত হইয়াছে। কনিষ্ঠ অভয় ওই গ্রামে মাতুল গৃহে থাকিয়া অধ্যয়ন করিতে লাগিলেন। শ্রী মাও হয়তো জননীর ক্লেশভার লাঘব ও পতিসেবার জন্য দক্ষিণেশ্বরে চলিলেন এবং তথায় উপস্থিত হইয়া শাশুড়ির সহিত অল্প পরিসর নহবতে আশ্রয় লইলেন। দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ। বর্ষাতে প্রায়ই আমাশয় হইত। শ্রী মা অচিরেই ওই রোগে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে নিরোগ করিবার জন্য বিশেষ যত্ন করিলেন, কিন্তু কোনো ফল হইল না। শ্রী মা তথাপি শাশুড়ি ও পতির সেবা ছাড়িয়া অন্যত্র যাইতে চাহিলেন না। সুতরাং অসুখ লইয়াও তিনি আরও 1 বৎসর ওইভাবেই কাটাইয়া দিলেন। দক্ষিণেশ্বরে 1 বছর ভুগে দেশে গেছি। শ্রী শ্রী মায়ের কথা, 2য় খণ্ড, পৃষ্ঠা 131, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 228। অবশেষে কিঞ্চিত আরোগ্য লাভ করিয়া তিনি পিত্রালয়ে চলিয়া গেলেন, সম্ভবত 1282 সালের আশ্বিন মাসে। কিন্তু তথায় উপস্থিত হইবার অল্পকাল পরে পুনরায় ওই রোগের আক্রমণে তিনি শয্যাশায়ী হইলেন। এমনকি রোগ এত বৃদ্ধি পাইল যে জীবন রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। ঠাকুর এই নিদারুণ পীড়ার সংবাদ পাইয়া ভাগিনেয় হৃদয়কে বলিলেন, তাই তো রে হৃদে, ও
অর্থাৎ শ্রী মা কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই করা হবে না? পীড়ার পুনরাক্রমণকালে শ্রী মাকে ঘন ঘন শৌচে যাইতে হতো, অথচ শরীর এত শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছিল যে বারংবার গমনাগমনে কষ্ট হতো। তাই গৃহপার্শ্বস্থ কলুগেড়ের পাড়ে শুইয়া থাকিতেন। সেই সময় পুকুরের জলে নিজের অস্থিচর্মসার শরীরের প্রতিচ্ছবি দেখিয়া তাহার এমনও মনে হইয়াছিল, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে তিনি বলিয়াছিলেন, আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ, মায়ের ভাই, বললে, দিদি, এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মাড়োতে পড়ে রইলুম। আবার আমাশা, 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খ্যাঁকারি দিত, আমি ভয় না পাই। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড়, 12-13 বছরের মেয়েটি। যাও যাও, উঠিয়ে আনোগে, অমন অসুখ, তাকে ফেলে রাখতে আছে? এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম। আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিল। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত, বলতুম, মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানত না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিয়েছিলেন, তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিলে না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি, এখন কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ, এসব জানে না। যাও যাও, উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে, আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। জীবনের আশা যখন নাই, তখন দেবীর শরণ লইয়া শ্রী মা আরোগ্য লাভ করিলেন। জগৎবাসী ইহাতে প্রত্যক্ষ প্রমাণ পাইল যে দৈবী শক্তি অমোঘ। তবে সে শক্তির আশ্রয় গ্রহণ সকলের সাধ্যায়ত্ত নহে। শ্রী মায়ের ন্যায় যাহাদের চিত্ত ভক্তিতে পরিপূর্ণ, কেবল তাহারাই ইহাতে সফল কাম হন। কিন্তু এই সকল দৈব শক্তি সম্পন্ন মহামানবের ঐকান্তিক ভক্তিতে দেবতার একবার জাগরণ হইলে অপরেও সে মহাসৌভাগ্যের অধিকারী হইতে পারে। সিংহবাহিনীর প্রতি শ্রী মা চিরজীবন অগাধ শ্রদ্ধাভক্তি পোষণ করিতেন। তিনি বিশ্বাস ভরে সেখানকার মাটি কৌটায় পুরিয়া রাখিতেন এবং নিজে নিত্য উহার কিছু গ্রহণ করিতেন। রাধুকে একটু খাইয়ে দিতেন, অপরকেও মায়ের মহিমা শুনাইতেন। শ্রী মায়ের এই আরোগ্য লাভ দর্শনে আশান্বিত দূর দূরান্তরের বহু লোক মানত করিয়া সিদ্ধকাম হওয়ায় এবং দেবীস্থানের মৃত্তিকা প্রয়োগে রোগ মুক্ত হওয়ায় তথায় বহু ভক্ত আসিতে লাগিল। তাই আজকাল দেবীর প্রাঙ্গণ পূজার্থী ও দর্শনাকাঙ্ক্ষী
নরনারী সমাগমে প্রায়ই কোলাহল মুখর দেখিতে পাওয়া যায়। সিংহবাহিনীর মহিমা সম্বন্ধে ওই অঞ্চলে কয়েকটি ঘটনা প্রচলিত আছে। 1. শ্রী মায়ের বাড়ির রাখালকে শাঁখামুটির সাপে তর্জনীতে কামড়াইলে শ্রী মা পরামর্শ দিলেন যে ছেলেটিকে সিংহবাহিনীর মারতে লইয়া গিয়া স্নানজল খাওয়ানো হোক এবং অঙ্গুলিতে মাটির প্রলেপ দেওয়া হোক, উহাতেই সে বিষমুক্ত হয়। 2. মাঠের আলপথে যাইবার সময় শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেব বিষধর সাপের দংশনে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া যায়। শ্রী মা সর্পদষ্ট স্থানে সিংহবাহিনীর মাটির প্রলেপ দিয়া তাহাকে সারা রাত্রি গৃহে শোয়াইয়া রাখেন, ইহাতে সে সংজ্ঞা লাভ করে। 3. স্বামী গৌরীশানন্দ ভূদেবের ন্যায় সর্পদষ্ট হন এবং অনুরূপ চিকিৎসায় বিষমুক্ত হন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।